বলছি তো, আমার পরিষ্কার মনে আছে, আমার স্পষ্ট মনে আছে এই শাড়িটা পরে জগদ্ধাত্রী ছিল। হ্যাঁ, হাতটা বাড়িয়ে দিল, আমি ওকে হাতটা ধরলাম, তারপরে আমি ওকে ছেড়ে দিলাম। কাকিমণি, না না না, আমি 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 ছাড়িনি, আমি ওকে ছাড়িনি, আমি কৌশিক, আমি ওকে ছাড়িনি, বিশ্বাস করো, আমি ছাড়িনি। এই তো আমার হাত থেকে ছিটকে পড়ে গেছে। তা আমি কি বলছি, আমার হাত থেকে ছিটকে পড়ে গেছে। এইখানে 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 ও পড়ে গেছিল, বিশ্বাস করো কৌশিক, কৌশিক বিশ্বাস করো, ও না এইখানে পড়ে। কৌশিক, কি হচ্ছে বলো তো, কি হচ্ছে এইসব, কি হচ্ছে? তুমি এই শাড়িটা পরে কি হচ্ছে এগুলো? চক্রান্ত, আমার সঙ্গে চক্রান্ত হচ্ছে, আমার সঙ্গে চক্রান্ত হচ্ছে। আমাকে কেন এভাবে? না 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 না, দিদিভাই দিদিভাই দিদিভাই, দাদা দিদিভাই, হ্যাঁ, এইটা কি? জগদ্ধাত্রীর অস্থি। বাড়িতে নিয়ে এসছো কেন? মরা মানুষের অস্থি বাড়িতে নিয়ে এসছো কেন? বিসর্জন দেব। তো বিসর্জন দিয়ে এলে না কেন? জগদ্ধাত্রী বলেছিল। কি বলেছিল? হ্যাঁ, জগদ্ধাত্রী বলেছিল বেনারসের গঙ্গা এটা ভাসাতে। মানে এই কি বলতে চাইছো তুমি? কি? হ্যাঁ, আমি কদিন পরে গিয়ে এটা বেনারসের গঙ্গায় বিসর্জন দিয়ে আসবো। মানে কটা দিন এই বাড়িতে এই অস্থি থাকবে? না 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 না, মৃত মানুষের অস্থি এই বাড়িতে থাকতে পারে না, একটা জ্বলে যাওয়ার শরীর এখানে থাকতে পারে না। কৌশিকি, 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 ওকে ওকে বলো, এটা নিয়ে বেরিয়ে যেতে বলো, ওকে বলো কৌশিকি, কৌশিকি, ওকে বলো, বলো ওকে। কাকিমণি, তুমি এত রিঅ্যাক্ট কেন করছো? না না, ওকে এটা নিয়ে বেরিয়ে যেতে বলো কৌশিকি, এটা বাড়ি থেকে বের করে দিতে বলো, বের করে দিতে বলো। এটা তুমি কি বলছো বলো তো? এটা কি বলছো? এটা ওর স্ত্রীর শেষ চিহ্ন, জগদ্ধাত্রীর শেষ চিহ্ন এটা। আর ওর শেষ ইচ্ছা ছিল ওর অস্থিটা যেন বেনারসের গঙ্গায় ভাসান দেওয়া হয়, আর সেটাই হবে। স্বয়ম্ভু, চলো। কৌশিকি, কৌশিকি, আমি কি করব? কে বলছেন? সেই দিনের ইনজেকশনের অ্যাম্পুলটা কিন্তু ওখানেই পড়ে আছে। কে? কোথায় 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 পড়ে আছে? জগদ্ধাত্রীর ঘরে। ধরা পড়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যদি যদি এটা পুলিশের হাতে বা তদন্তকারীদের হাতে পড়ে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ওটা ওটা যত তাড়াতাড়ি হোক, যেভাবে হোক, ওটা সরিয়ে ফেলতে হবে। ওটাই একমাত্র প্রমাণ যে জগদ্ধাত্রী মুখার্জিকে কোন ইনজেকশন দিয়ে মারা হয়েছিল। কি নাম ওষুধটা? কি নাম? আমি এক্ষুনি ফেলে দেবো, এক্ষুনি।
জগদ্ধাত্রী, আমি আমি কখনো ভাবি তোমার হত্যা রহস্যের তদন্তের মামলা আমাকে করতে হবে। আমরা আমরা দুজনে সারা জীবনে কত কেস সলভ করেছি বলো, কিন্তু এই কেসটার ইনভেস্টিগেশন আমাকে করতে হবে। সেটা আমি কখনো ভাবিনি, কখনো না। এটা কোথায় রাখি? এই ফুলদানিটা এখানেই থাকবে। না, একদম মানাচ্ছে না। ওই তুমি কি বোঝো ঘর গোছানোর বিষয়? তুমি বড় হয়েছো একটা আশ্রমের সঙ্গে, তুমি ঘর গোছানোর বিষয়ে কি বোঝো বলো তো? ঘর সাজানোর বিষয়, গোছানোর বিষয় সব সময় বাড়ির বউদের থেকে জানতে হয়। আরে বিয়ে করিনি বলে কি বরযাত্রী যায়নি নাকি? মানে বাড়ির বউ নয় বলে কি ঘর সাজাতে জানি না? আরে শোনো, আমি মোবাইলে সব দুর্দান্ত সব অ্যাপগুলো আছে, সেগুলোতে দেখেছি যে কিভাবে ঘর ডেকোরেশন করতে হয়। হ্যাঁ, আর সেগুলো ঘন্টার পর ঘন্টা দেখেছি। ঘন্টার পর ঘন্টা দেখেছো, কিন্তু তোমার চয়েসটা একেবারে বাজে। সরি ম্যাডাম, আমার চয়েস তোমার থেকে বেটার। না গো, আমার চয়েস তোমার থেকে বেটার। আমার চয়েস বেটার। তাই কি করে বুঝলে? কারণ আমার চয়েস তো তুমি অলওয়েজ বেটার। তুমি না যাতায়াত। কি দেখছো? ফুলদানির প্রয়োজন নেই, তুমি ঘরে থাকলে ফুলের অভাব বোধ করি না। ঘরের প্রত্যেকটা কোণে, প্রত্যেকটা দিকে তুমি ছড়িয়ে আছো আমার জীবনে। I love you. I love you, জগদ্ধাত্রী। I love you too. সরি জগদ্ধাত্রী, সরি। এটা এখানেই থাকবে। তোমার নিজের হাতে সাজানো ঘর এরকমই থাকবে, এরকমই থাকবে। জগদ্ধাত্রী, আমি নিচে বেনারসের গঙ্গায় গিয়ে নিজের হাতে এটা বিসর্জন দিয়ে আসবো। কৌশিকে তোমায় ডাকছে নিচে। হ্যাঁ, যাচ্ছি।
আপনি পেয়েছেন? ওটা 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 বাইরে ফেলে দিন, ওটা যেন কারো হাতে না পড়ে। ওটাই কিন্তু একমাত্র প্রমাণ আমার বিরুদ্ধে। আপনি 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 বুঝতে পারছেন তো? ঠিক আছে, তুমি কোথায়? তুমি তো এখন আর পুলিশি হেফাজতে নেই, তাহলে তুমি কোথায় আছো? ওই সব কিছু উৎসব মুখার্জি জানে। আপনি শুধু এখন মুখটা বন্ধ রাখুন। পুলিশে যদি ফোনটা ট্র্যাক করে তাহলে আমি মুশকিলে পড়ে যাব। আপনি ফোনটা রাখুন। আপনারা আমাকে নিয়ে কি করতে চাইছেন? হ্যালো, কৌশিকী মুখার্জি বলছি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বড় জেঠুমণি, থ্যাংক ইউ। বড়দি তোর কফি। এই কাজটাই জগদ্ধাত্রী করত। যত্ন করে বাড়ির সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করা, লাঞ্চ সার্ভ করা, ডিনার সার্ভ করা, সংসারটাকে না পুরো গুছিয়ে রাখতো, ভীষণ ভালোবাসতো। আর আজকে সেই মেয়েটা এই বাড়িতেই নেই, মেয়েটা পৃথিবীতেই নেই। তা সত্ত্বেও গত বছর দেওয়ালির সময় যেরকম রঙ্গোলি বানানো হয়েছিল, এবছরও ঠিক সেরকমই রঙ্গোলি বানানো হয়েছে, তাই না? মানেটা হচ্ছে গত বছর জগদ্ধাত্রী যেভাবে রঙ্গোলি দিয়েছিল, তারপরে যেরকম ভাবে ঘর সাজিয়েছিল, এবছরও ঠিক সেরকম ভাবে ঘর সাজানো হয়েছে। কি বলতে চাইছিস তুই? আমি ঠিক বুঝতে পারছি না। প্লিজ চন্দ্রনাথ, এই সকালবেলার সুখের সময় তুমি ব্রেকফাস্ট টেবিলের পরিবেশটা নষ্ট করো না প্লিজ। একটু চুপচাপ থাকো। হ্যাঁ, দেখো জগদ্ধাত্রী এই পরিবারের বউ, মেয়েটা আমাদের ছেড়ে চলে গিয়েছে। তোমার যদি মিনিমাম একটা মনুষ্যত্ব বোধ থাকে তাহলে শোক পালন করো, মুখটা একটু বন্ধ রাখো। কেন কেন মুখ বন্ধ রাখবো? কেন মুখ বন্ধ রাখবো? হেয়ালি হচ্ছে, হেয়ালি, এসব হেয়ালি হচ্ছে। মেজবৌদি, তুই বলো, বলো তুমি। ড্যাড, প্লিজ থাক না। এই তুই চুপ কর। তোকে কতবার বলেছি এই বাড়ির অন্য লোকেদের মতন ওই মেয়েটার প্রতি তোর সমব্যথী হওয়ার কোনো প্রয়োজন নেই। মেজবৌদি, তুই বলো। আমি আর কি বলবো? আমি স্পষ্ট দেখলাম সিঁড়ির নিচে জগদ্ধাত্রী পড়ে আছে। দুর্ঘটনার দিন যেভাবে পড়েছিল ঠিক সেইভাবেই পড়ে আছে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। তারপরে দেখলাম যে কেউ প্রদীপ জ্বালাচ্ছে।
আমি ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখছি যে কৌশিকী, কৌশিকী। হ্যাঁ, আমি ছিলাম সেখানে। আমি প্রদীপগুলো জ্বালিয়েছি এবং আমি নিজের হাতে রঙ্গোলিটা বানিয়েছি। হতে পারে না, হতে পারে না। তুই এই ধরনের কাজ কোনোদিন করিসনি কৌশিকী। আমি তো দেখিনি, আমরা কেউই দেখিনি। তুই ছেলেবেলা থেকে এ বাড়িতে মানুষ হয়েছিস, তাই তো? আর এই সমস্ত কাজের প্রতি তোর কোনো রকম ইন্টারেস্ট আমরা কেউই দেখিনি। তাতে কি হয়েছে কাকাই? একটা মেয়ের অনুপস্থিতিতে সে ঠিক যেভাবে ঘরটা সাজাতে ভালোবাসতো ঠিক সেভাবেই সাজিয়েছি। তাতে তোমাদের প্রবলেমটা কি হয়েছে বলো তো কাকাই? না, প্রবলেম তো আছে, প্রবলেম আছে কৌশিকী। এই যে দিদিভাই বললো, এই জগদ্ধাত্রীর শোক নিয়ে কথা বললো। হ্যাঁ, যদি এই বাড়িটা সত্যি সত্যি শোকের বাড়ি হয়, তাহলে কেন রঙ্গোলি, প্রদীপ জ্বালানো, কেন এগুলো কেন? হ্যাঁ কৌশিকী, বৈদি এটা ঠিকই বলছে। তুই যখন এতই শোকগ্রস্ত, তখন তুই এসব করছিস কেন? এই এত আলো, এত সাজানো। কারণ জগদ্ধাত্রী তাই চেয়েছিল। তুমি কেন এই পরিবার নিয়ে মাথা ঘামাচ্ছ বলো? তুমি কেন? এটা একটা বড় প্রবলেম। জগদ্ধাত্রী কি চেয়েছে সেটা আমাদের জানার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। জানার দরকার আছে কাকিমণি, 100 বার জানার দরকার আছে। জগদ্ধাত্রী ঘর সাজাতে ভালোবাসতো। ও চেয়েছিল এবছর ধুমধাম করে দিওয়ালিটা পালন করা হোক। সারা বাড়িতে আলো জ্বলবে, বাজি ফাটবে, সবাই আনন্দে মেতে উঠবে, এটাই ও চেয়েছিল। আমি জাস্ট ওর আকাঙ্ক্ষাটা পূর্ণ করেছি, আমি জাস্ট ওর স্বপ্নটাকে পূর্ণ করেছি, ব্যাস। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট কৌশিকী। প্লিজ প্লিজ চন্দ্রনাথ মুখার্জি, আপনার মধ্যে না আমি একটা কুৎসিত মানুষের ছায়া দেখতে পাচ্ছি, যেটা দেখতে আমি জাস্ট ঘৃণা বোধ করি। কোন ছায়ার কথা বলছিস তুই? কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি যে তুমি ঠিক যেভাবে প্রশ্ন করছো তাতে শুনে মনে হচ্ছে যে এই পরিবারের সবাই মিথ্যা কথা বলছে, এই পরিবারের সকলে মিলে একটা নাটক করছে। আমারও তাই মনে হচ্ছে প্রীতি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমারও তাই মনে হচ্ছে। বাড়ির সকলের একসাথে বেরিয়ে যাওয়া। সাংভি তার শ্বশুর বাড়ি ফিরে গেল, আমাকে সামনে মেডিসিন শপে পাঠানো হলো। আর তোর বাবা মা কোন বাড়ি অ্যাটেন্ড করতে গেল, অথচ বাড়িতে শোকের পরিবেশ। কারণটা কি? আমার তো মনে হচ্ছে পুরো ব্যাপারটাই মিথ্যে। তাই তাহলে সত্যিটা কি? সত্যিটা আমার হাতে, সত্যিটা আমার হাতে। লক্ষণ, লক্ষণ। ডাকছেন স্যার? এই যে লক্ষণ, ওয়েট ওয়েট ওয়েট, তোমার মোবাইলটা দাও। এবার ওই ফুটেজটা বের করো। এই সেই ফুটেজ দেখো বৌদি, বড় বৌদি, দেখো দেখো ফুটেজটা দেখো। তুমি দেখেছ? না, আমি দেখিনি। এবার তো দেখবো, সবাই মিলে একসঙ্গে দেখবো, একসঙ্গে চোর ধরবো। এর পেছনে কে আছে, কে রঙ্গোলিটা বানিয়েছে, কে ঘরে প্রদীপ জ্বালিয়েছে, সেটাই তো দেখার। বড়দি, তুই দেখবি না? আমার কোনো ইন্টারেস্ট নেই প্রীতি।
চন্দ্রনাথ মুখার্জি আর বৈদেহী মুখার্জি যা শুরু করেছে তাতে আমার সত্যি কোনো ইন্টারেস্ট নেই। বৈদেহী মুখার্জির মধ্যে আর যাই হোক না কেন, এই পরিবারের বউ মেহেন্দি মুখার্জির সেই পুরনো কলতলা কালচারের ছাপটা দেখতে পাচ্ছি।